বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের নিজস্ব পাওয়ার থাকা উচিত। দেশের মেয়েরা পাচার হচ্ছে, বিভিন্ন ধরনের ছেলেদের সাথে মিশে তারা খারাপ হয়ে যাচ্ছে, রেপ হচ্ছে অনেক বেশি, যেটা বিদেশে তুলনামূলকভাবে অনেকটাই কম। একটা মেয়েকে রাস্তায় যদি সামান্য টাচ করা হয়, সেখানকার যে কোপরা থাকে তারা হচ্ছে কি সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নেয়। বাহিরের যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে গিয়ে অনেকটা উন্নত, যেটা বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় অনুন্নত। আর মেইন কথা হচ্ছে গিয়ে অ্যাব্রোডে পড়াশোনার যে সিস্টেম, যে কোয়ালিটি বা হচ্ছে ওখানকার জবের যে অপরচুনিটিসগুলো, সেগুলো অনেকটা বেশি হাই। দ্যাটস ওয়াই আমি মনে করি যে ভালো একটা জীবনের জন্য বা ভালো একটা লাইফস্টাইল পড়াশোনার জন্য বিদেশ বেস্ট। যদি মাতৃভূমির কথা বলা হয়, হ্যাঁ, আই লাভ মাই কান্ট্রি সো মাচ। অ্যান্ড এখানে আমার বাবা মা থাকেন, পরিবার আত্মীয় স্বজন থাকেন, আমি আসবো, দেখা করব, তাদের সাথে টাইম স্পেন্ড করবো, আবার চলে যাব। কারণ এখানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদেরকে বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদেরকে সুষ্ঠুভাবে থাকার কোনো ব্যবস্থা নেই। আমি অ্যাকচুয়ালি হায়ার এডুকেশনের জন্য যেতে চাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এই জন্য। আর বাংলাদেশের গবেষণাটাকে একটা নতুন মোড়ে নিয়ে যেতে চাই, যে বাংলাদেশের উন্নতির জন্যই। অ্যাকচুয়ালি হয়েছে কি, বাংলাদেশের জেনেটিক ইঞ্জিনিয়ার সাবজেক্টটার তেমন একটা ভ্যালিউ পাওয়া যায় না, যেটা বিদেশে এটার ভ্যালিউ পাওয়া যায়। বাংলাদেশে যদি এরকম ভ্যালিউ পাওয়া যায়, তো এখন অনেক জেনেটিক ইঞ্জিনিয়ার আছে যারা বেকার পড়ে আছে, ওদের গবেষণাগারও তেমন উন্নত না, কিন্তু বিদেশে জেনেটিক ইঞ্জিনিয়ার সাবজেক্টটার ভ্যারি অনেক করে। আর ওখানে গবেষণার ভালো পারপাস আছে, অনেক ভালো জায়গা আছে। তো ওখান থেকে আমি উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশে এসে বাংলাদেশের জন্য কাজ করতে চাই। এখন আমরা বর্তমানে যেটা আমরা নতুন কারিকুলামে যেটা শুরু হয়েছে, ওটা মোটেও নতুন ভালো কিছু না। আগে যে পড়াশোনা ছিল, এখন সেরকম পড়াশোনা হচ্ছে না আমার কাছে যেটা মনে হয়। সবাই তো আসলে অ্যাব্রোডে যেতে চায়। আমার হচ্ছে বাংলাদেশে সিএসসি করার ইচ্ছা আছে। আর এখানে আমাদের মেয়েরা, আমাদের জুনিয়ররা ভালো রেজাল্ট করছে, ওরা সেলিব্রেশন করছে, দেখছি ভালো লাগছে, আমরাও এনজয় করছি। যার যার ব্যক্তিগত ইচ্ছা, আমার ইচ্ছা বাংলাদেশে থেকে পড়াশোনা করার। বাংলাদেশে থেকে অনেক ভালো কিছু করা যাচ্ছে। আমি লন্ডনে ব্যারিস্টারি পড়তে চাই। এখন সেটা ডিপেন্ড করবে অ্যাজ আমাদের বাংলাদেশের স্টাডি সিস্টেম এখন অনেক ভালো। সো আমার সময়ে তখন আমি বড় হওয়ার পর দেখা যাবে। যদি আমার কাছে মনে হয় যে না, বাংলাদেশে পুরো অ্যাডভোকেট হব, সেটা ডিপেন্ড করবে ওই সময়ের উপর, সিস্টেমের উপর ডিপেন্ড করবে। আমি আমার দেশকে অনেক ভালোবাসি ডেফিনেটলি। আমাদের দেশে এখন অনেক কিছু অনেক উন্নত, অনেক বাইরের কান্ট্রি থেকে মেডিকেলে আমাদের বাংলাদেশের মেডিকেল অনেক ভালো। সো আমি ইনশাল্লাহ ট্রাই করবো বাংলাদেশেই থাকার। অ্যান্ড যদি মাতৃভূমির কথা বলা হয়, হ্যাঁ, আই লাভ মাই কান্ট্রি সো মাচ। অ্যান্ড এখানে আমার বাবা মা থাকেন, পরিবার আত্মীয় স্বজন থাকেন, আমি আসবো, দেখা করব, তাদের সাথে টাইম স্পেন্ড করবো, আবার চলে যাব। কারণ এখানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদেরকে বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদেরকে সুষ্ঠুভাবে থাকার কোনো ব্যবস্থা নেই। রাস্তাঘাটে চলে সব জায়গায়